নমস্কার বন্ধুরা, প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই আধার কার্ডের ভ্যালিডিটি চেক করতে পারবেন। আধার কার্ডের ভ্যালিডিটি চেক করলে আপনি জানতে পারবেন আপনার আধার কার্ডটি অ্যাক্টিভ আছে কিনা, আধার কার্ডে কোনো মোবাইল নাম্বার রেজিস্টার আছে কিনা, আধার কার্ডে যদি মোবাইল নাম্বার রেজিস্টার থাকে তাহলে কোন মোবাইল নাম্বার রেজিস্টার আছে। এছাড়াও আপনি জানতে পারবেন আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করা হয়েছে কিনা। এর জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমাদের কোনো একটি ব্রাউজার থেকে গুগলে চলে যেতে হবে। গুগলে চলে গেলে নিচে আমরা সার্চ বার পেয়ে যাব। ওই সার্চ বারে গিয়ে আমাদের লিখে দিতে হবে মাই আধার। তো আমরা কি করব, সার্চ বারে গিয়ে মাই আধার লিখে সার্চ করে দেব। তো দেখুন এখানে সবার প্রথম যে লিঙ্কটি চলে এসছে myAadhar.uidi.gov.in, ওই লিঙ্কে ক্লিক করে দিতে হবে। ওই লিঙ্কে ক্লিক করে দিলেই মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো আমরা কি করব, প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দেব। তো দেখুন এখানে মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। আপনি চাইলে ডাইরেক্ট অ্যাড্রেস বারে গিয়ে myAadhar.uidi.gov.in লিখেও মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে পারেন। তো আমরা যে কোনো একটা উপায়ে মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসলে এখানে আমরা একটা অপশান পেয়ে যাব, চেক আধার ভ্যালিডিটি। ওই চেক আধার ভ্যালিডিটি অপশানে ক্লিক করে দিতে হবে। ওখানে ক্লিক করে দিলে এই চেক আধার ভ্যালিডিটির পেজ চলে আসবে। তো এখানে আমাদের আধার নাম্বার দিয়ে দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পর ক্যাপচা দিয়ে দিতে হবে, যেই ক্যাপচা এখানে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি। পুরোটা ফিল আপ করে দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমরা কি করব, পুরোটা ফিল আপ করে দেব। তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি। পুরোটা ফিল আপ করে দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করে দিলেই তো দেখুন আধার কার্ডের ভ্যালিডিটি আমরা দেখতে পাবো। এখানে সবার উপরে আমাদের আধার নাম্বার দেখাচ্ছে আর ডান দিকে দেখাচ্ছে এক্সিস্ট, অর্থাৎ আধার নাম্বার অ্যাক্টিভ আছে। তার নিচে দেখাচ্ছে আধার ভেরিফিকেশন কমপ্লিটেড, অর্থাৎ আধার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তার নিচে এজ ব্যান্ড দেখাচ্ছে, এখানে এজ ব্যান্ড 30 to 40 ইয়ার্স দেখাচ্ছে, অর্থাৎ আধার কার্ড হোল্ডারের বয়স 30 থেকে 40 বছর বয়সের মধ্যে। তার নিচে জেন্ডার দেখাচ্ছে, জেন্ডার মেল দেখাচ্ছে। তার নিচে স্টেট দেখাচ্ছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে। তার নিচে আমাদের মোবাইল নাম্বার দেখাচ্ছে, মোবাইল নাম্বার ডান দিকে দেখাচ্ছে। মোবাইল নাম্বারের লাস্ট 3টে ডিজিট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ মোবাইল নাম্বার রেজিস্টার আছে আর লাস্ট 3টে ডিজিট দেখে আমাদের বুঝতে হবে কোন মোবাইল নাম্বার আধার কার্ডে রেজিস্টার্ড আছে। আর আধার কার্ডে যেহেতু ডকুমেন্ট আপডেট করা আছে এই আধার কার্ডে, তাই নিচে কিছু দেখাচ্ছে না। যদি আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করা না থাকতো তাহলে এরকম দেখাতো, পুরোটা একই থাকতো, শুধু নিচে কয়েকটা লাইন আমরা দেখতে পেতাম যেখানে দেখাচ্ছে দিস আধার নাম্বার রিকোয়ার্স ডকুমেন্ট প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস আপডেট, অর্থাৎ এই আধারের ডকুমেন্ট আপডেটের প্রয়োজন আছে, প্রুফ অফ আইডেন্টিটি আর প্রুফ অফ অ্যাড্রেস আপলোড করতে হবে। তারপরে দেখাচ্ছে প্লিজ আপলোড দ্য ডকুমেন্ট থ্রু, লিঙ্ক দেখাচ্ছে মাই আধারের অর ভিজিট নিয়ার বাই আধার সেবা কেন্দ্র, অর্থাৎ আপনি ডকুমেন্ট আপলোড করতে পারবেন মাই আধার ওয়েবসাইট থেকে অথবা নিয়ার বাই আধার সেবা কেন্দ্র থেকে। তো যদি আধার কার্ডে মোবাইল নাম্বার রেজিস্টার থাকে তাহলে মাই আধার থেকেই আপনি ডকুমেন্ট আপলোড করতে পারবেন। আর যদি মোবাইল নাম্বার রেজিস্টার না থাকে তাহলে আপনাকে আধার সেবা কেন্দ্রে গিয়ে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এভাবেই আমরা খুব সহজেই আধার কার্ডের ভ্যালিডিটি চেক করে জানতে পারি যে আধার কার্ডে মোবাইল নাম্বার রেজিস্টার আছে কিনা, আধার কার্ড অ্যাক্টিভ আছে কিনা, অথবা আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করা আছে কিনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।